আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন রেসিপি। আমার আজকের রেসিপি নিরামিষ শাহী পনির। দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার সব সময়ের জন্য বন্ধু হয়ে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করছি। প্রথমে দেখুন, আমি আগে থেকে 4 মগজ, 1 টেবিল চামচ 8 থেকে 10টা কাজু, 1 টেবিল চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো একটা ছাঁকনিতে ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। এগুলো আমি শিলবাটায় পেস্ট করব, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন পেস্ট করে নিয়েছি। আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো দোকান থেকে কেটে এনেছি। তেল গরম হয়ে গেছে, কিছুটা পনির দেব। একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি পনিরগুলো ভেজে তুলে নেব। দেখুন সবগুলো পনির ভেজে নিয়েছি। এখন এই কড়াইতে তেল ও 1 চা চামচ দেশি ঘি দেব। গরম হয়ে গেছে, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। একটুখানি ভেজে নেব। তারপর দেব বেটে রাখা 4 মগজ, পোস্ত, কাজু। এগুলো একটু নাড়াচাড়া করে তারপরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সবকিছু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব বাটি ধোয়া পানি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দেব 1/2 চা চামচ চিনি। চিনি দিয়ে খুব ভালো করে কষাবো মশলাটা। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। অল্প একটু বাটি ধোয়া পানি দিয়ে আরো একটু কষিয়ে নেব। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন ভাজা পনিরগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে একটু কষাবো। আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে পনিরগুলো ভেঙে যাবে। দেখুন কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। মনে রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। গ্রেভির জন্য দিয়ে দেব দুধ। দুধের সাথে পনির ভালো করে মিশিয়ে দেব। মিনিট 5 রান্না করে নেব মিডিয়াম আঁচে। 5 মিনিট রান্না করার পর দেখুন বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/4 চা চামচ শাহি গরম মশলা, 1 চা চামচ দেশি ঘি, কসুরি মেথি। মেথিটা আমি একটু গরম করে হাতে মসলে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে দেব। তারপর 1 থেকে 2 মিনিট রান্না করব। দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল শাহী পনির। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি।
আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।